তো আজকে শিখবো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, অথবা এটাকে বলে চেঞ্জিং সেন্টেন্স, বাংলায় বলে বাক্য রূপান্তর। তো যা হোক, ইংরেজি গ্রামারের একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ। তো আমরা আজকে প্রথমে শিখবো অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, তো এগুলো কি আসলে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স মানে কি? বাক্যের রূপান্তর, মানে এক বাক্য থেকে আর এক বাক্যে যাবে কিন্তু অর্থের কোনো চেঞ্জ হবে না। তো সেটা আমরা প্রথম আজকে করবো অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। ইউ মাস্ট ওবে ইউর প্যারেন্টস। তাহলে আমরা এটা যদি নেগেটিভ করি তাহলে কি লিখবো? ইউ মাস্টের পরিবর্তে কি বলবে? ক্যান নট, বাট, বাকি যা আছে সব ঠিক থাকবে। ইউর প্যারেন্টস। এই যে এখানে আমরা কি জানি যে মাস্ট থাকলে তার পরিবর্তে কি বসে? ক্যান নট, বাট বসে। কিন্তু এই মাস্টের পরিবর্তে ক্যান নট, বাট না বসালে কি হবে না? হবে। এই যে আমরা ওবেটাকে যদি চেঞ্জ করে দেয়, ইউ মাস্ট নট, হ্যাঁ, কি বলে, ইউ মাস্ট নট ইগনোর ইউর প্যারেন্টস। তাহলে আমরা কি বলতে পারি? ইউ মাস্ট নট ইগনোর ইউর প্যারেন্টস। তাহলে এই ওবেটাকে বিপরীত অপোজিট ওয়ার্ড দিলাম। তারপর অনলি, অনলি হি ক্যান ডু দিস। তাহলে এটার নেগেটিভ কি হবে? তাহলে অনলির পরিবর্তে কি হয়? যদি ব্যক্তি হয় তাহলে নান বাট। তাহলে অনলিটা কাকে বলছে? ব্যক্তি কি না বস্তু কি না, সেটা ম্যাটার করে। তো অনলি, অনলি হিকে বলছে যে অনলি সে একমাত্র পারে। তাহলে ওইখানে কি দেবে? উঠে যাবে নান বাট, বাকি যা সবটি হি ক্যান ডু দিস। তো তারপরে তারপরে কি হবে? যে অনলি, অনলি পেন ক্যান রাইট। তাহলে এটা যদি আমি নেগেটিভ করতে বলে তাহলে কি হবে? অনলির পরিবর্তে কি হবে? নাথিং বাট। কারণ কি? অনলিটা কাকে বলছে? বস্তুকে বলছে। এই জন্য অনলির পরিবর্তে নাথিং বাট পেন ক্যান রাইট। আচ্ছা, তারপরে হলো শি ইজ অনলি 10 years ওল্ড। তাহলে এটা নেগেটিভ কি হবে? নেগেটিভ হবে। তাহলে শি ইজ অনলির পরিবর্তে কি হবে? নট মোর দ্যান। কারণ অনলিটা কাকে বলছে? সংখ্যাকে বলছে। তাহলে কি হবে? নট মোর দ্যান, বাকি তাহলে সব ঠিক থাকবে 10 years ওল্ড। এমন। তাহলে আমরা কি দেখলাম? অনলি যদি অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করতে যাই তাহলে ব্যক্তির ক্ষেত্রে, ব্যক্তির ক্ষেত্রে নান বাট, বস্তুর ক্ষেত্রে নাথিং বাট, সংখ্যার ক্ষেত্রে নট মোর দেন। তার একটা কি দিলাম? মাস থাকলে ক্যান নট বাট। আচ্ছা, এভরি, এভরিবডি, এভরিবডি লাইকস ফলোয়ার। তাহলে এটার ক্ষেত্রে নেগেটিভ করার সময় কি করব? তাহলে এভরি যদি সাবজেক্ট অনির্দিষ্ট কর্তা হয়, হ্যাঁ, ইনডিফিনিট সাবজেক্ট হয়। ইনডিফিনিট সাবজেক্ট কোনগুলো? এভরি, হ্যাঁ, অল, এনিবডি, এনি, নান বডি, নাথিং, অল, উই, এগুলো হচ্ছে কি অনির্দিষ্ট ইনডিফিনিট সাবজেক্ট। এগুলোর ক্ষেত্রে কি হবে? দেয়ার ইজ, দেয়ার ইজ নো, কি হবে? নোটটা লিখে দিচ্ছি। দেয়ার ইজ নো, তারপর নো, তারপর হচ্ছে নাউন, নাউন, দেয়ার ইজ নোর সাথে কি বলবে? নাউন বসবে, তারপর বাট। তাহলে দেয়ার ইজ নো, নাউন কোনটা? বডি, দ্যাট ইজ নো বডি, তারপর হলো কি? বাট, বাকি অংশ লাইকস ফলোয়ার, লাইকস ফলো আর। আচ্ছা, তারপরে একইভাবে এভরি ওয়ান, সাম ওয়ান, সামবডি যা বলুক, তাহলে দেয়ার ইজ নো, যদি বলে সাম, এভরি, সামথিং, সামথিং ইজ রং। তাহলে কি হবে? নেগেটিভ।
তাহলে দেয়ার ইজ নো, তারপর কি হবে থিং, তারপর বাট, বাকি অংশ কি দেয়ার ইজ নো থিং বাট ইজ রং। তাহলে as soon as he reached the station the train left. তাহলে নেগেটিভ করতে হলে কি হবে as soon as এর পরিবর্তে কি হবে no sooner had বাকিটার সাথে he reached the station কমার জায়গায় কি হবে then the train left. আমরা এটা কি জানতে পারলাম যে as soon as থাকলে তাহলে as soon as এর বদলে no sooner had হবে, ওই কমার জায়গায় কি হবে then হবে। এইটা অনেকে আমরা ভুলে যাই, এটা ভুলে গেলে ওরা কষ্ট করে ডিম পারবে। ডিগ্রি যদি নেগেটিভ করতে বলে, এটা কম্পারেটিভ হোক আর পজিটিভ হোক, ডিগ্রির মধ্যে যদি কম্পারেটিভ থাকে অথবা সুপারলেটিভ থাকে তাকে পজিটিভ করলে সেটা নেগেটিভ হবে। যেমন দেখি এটা সুপারলেটিভ ডিগ্রি, তো এই সুপারলেটিভ ডিগ্রি হোক আর কম্পারেটিভ ডিগ্রি হোক, এটাকে যদি নেগেটিভ করতে বলে পজিটিভ করলেই হয়ে গেল। ডিগ্রি নেমটা বুলবুল স্যার একাডেমিতে দেওয়া আছে, তাহলে এখানে নেগেটিভ আমরা কি লিখতে হয় নো আদার, তারপরে ডিগ্রির পরের অংশ বয় ইন ভিলেজ ইজ অ্যাজ স্মল অ্যাজ হি ইজ টু উইক টু ওয়াক। এটা যদি নেগেটিভ করতে হয় তাহলে কি লিখবো, তাহলে হি ইজ টু জায়গায় কি হবে সো, উইক টু জায়গায় হবে দ্যাট, তারপর সাবজেক্ট যেটা আছে সেটা হবে হি আছে হি। প্রেজেন্ট টেন্স হলে ক্যান নট, পাস্ট টেন্স হলে কুড নট, তাহলে প্রেজেন্ট টেন্স কি হবে ক্যান নট, তারপরে বাকি অংশ কি ওয়াক আছে ওয়াক। তো আমরা এবার শিখবো অলওয়েজ বা এভার থাকলে কি হয় নেভার হয়। আই অলওয়েজ লাভ ইউ, ভালোবাসা ছাড়া কোনো কথা হবে না। তাহলে এখানে যদি নেগেটিভ করতে বলে তাহলে আমি আসলে কি করব, কি চেঞ্জেসটা নিয়ে আসবো এখানে। একটা জিনিস কি যে মূল জিনিস, একটা জিনিসের কোনো জিনিসের মূল জিনিস যদি বোঝা যায় তাহলে আসলে সবকিছুই সহজ লাগে। তো একবার এক শিক্ষক ছাত্রদের পড়াচ্ছিলেন, পাখি সব করে রব রাতি পোহালো, কাননে কুসুম ফুল সকলই ফুটে। তো বললো মূল জিনিস বোঝার জন্য যে এটা তোমরা মূল জিনিসটা পড়ে আসবে, আকার রসিকার দীর্ঘিকার রসুকার এইসব ছাড়া পড়ে আসো। পরের দিন ছাত্ররা পড়ে আসলো যথারীতি, পক সব পর রব রথ পহল কনন কসম ফল সকল ফটল। স্যারকে বললো স্যার কমন হল। স্যার বলে চমৎকার হল। তো বললো যে পরের দিন তাহলে আকার দিয়ে পড়ে আসো। ছাত্ররা পরের দিন এসে আবার বললো পাকা সাবা কারারাবা রাতা পাহালা কানানা কাসামাকালা সাকালা ফাটা। স্যার বলে স্যার কামানা হালা। স্যার বলে চামাতা কারা হালা। তো বললো পরের দিন রসুকের দিয়ে পড়ে আসো। তো পরের দিন এসে ছাত্ররা বললো পুকু শুবু কুরুবু ঋতুপু হলু কুনুনু কুসুমু কুলু সুকুলু ফুটুল। স্যার বলে স্যার কুমুনু হলু। স্যার বলে চুমুতু গুরু হলু। তো তারপরের দিন শিক্ষক বললো যে তোমরা রসিকের দিয়ে পড়ে আসো, পিকি শিবি কিরিবি রীতি পিহিলি কিরিনি কিসিমি কিরি শিকিলি পিটি। স্যারকে বলো স্যার কিমিনি হিলি। স্যার বলে চিমিতি কিরি হিলি। যাই হোক, তো মূল জিনিসটা হলো কি যে অপোজিট ওয়ার্ড ইউজ করতে হবে। অপোজিট আমাদের নাম প্রোনাউনেরও অপোজিট করলে হইতে পারে, কখনো অ্যাডভার্বের করলে হবে, কখনো আবার ভার্বেরও অপোজিট করলে হবে। তো এখানে অপোজিট করবো কার, এই যে অ্যাডভার্ব অলওয়েজ, তাহলে অপোজিট কি নেভার। তো এটা যখন আমি নেভার করবো তখন আমার এটাও তো অপোজিট ওয়ার্ড করে দিতে লাগবে। লাভের বিপরীত কি হেট, আই নেভার হেট ইউ, এমন। তো তারপরে দেখা যাচ্ছে কি, তারপরে কি কামুক অ্যান্ড শামুক লাভ সুলকানি। তাহলে এখানে যদি নেগেটিভ করতে বলে তাহলে আমরা কি করব, তাহলে অ্যান্ড যুক্ত সেন্টেন্সকে আমরা নেগেটিভ করবো কিভাবে। প্রথম অ্যান্ডের প্রথমটাকে বলবো নট অনলি, তাহলে অ্যান্ডের প্রথম আছে কামুক
তারপর অ্যান্ডের পরে আছে কি, তারপরে অ্যান্ডের পরের আগে লিখবো কি বাট অলসো শামুক, বাকি কি আছে লাভড চুলকানি। শুধু কামুকেই চুলকানিকে ভালোবাসে না, শামুকও ভালোবাসে। যাই হোক, এ হলো আমাদের অ্যাফার্মেটিভ টু নেগেটিভ সেন্টেন্স চেঞ্জ করার কিছু নিয়ম, প্রায় নিয়মগুলো এখানে আলোচনা করা হয়েছে। তো যদি আমরা বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করি, যার যে ক্লাসেরই হোক না কেন, আশা করি বোঝা যাবে। হোপ ইউ আন্ডারস্ট্যান্ড।